প্রথমেই আমরা দুর্গাপুরের খবরের দিকে নজর রাখবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বেশি রাতে মেয়েদের বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ফরমান জারি। দুর্গাপুর গণধর্ষণের যে ঘটনা, তাতে 24 ঘন্টা পর মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সেখানেও দায় এড়ানোর মরিয়ার চেষ্টা। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা পুলিশকে ক্লিন চিট দিতে নির্যাতিতা রাতে বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবে। শুনলেন তো, মেয়েদের নাকি বেশি রাতে বেরোনো উচিত নয়। এ কথা কোনো এলিতেলি ভুজিয়ালা নয়, এ কথা বলছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণে আজব সাফাই। নিজেই শুনুন কি বলছেন তিনি। And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। সত্যি তো মাননীয়া, আপনার পুলিশের কি বা করার আছে? অভিযোগ পেলে থানার দায় ঠেলতে পারে। রাতে গণধর্ষণ হলে পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে। ঘটনার 24 ঘন্টা পর এলাকা কর্ডন করতে পারে। এর বাইরে আর কি বা করার আছে পুলিশের? বিজন থানার পুলিশ এসেছিলেন এবং ঘটনাস্থলে গিয়ে ওনারা ডিক্লেয়ার করে দেন যে এই জায়গাটা আমাদের। বারবার বলা সত্ত্বেও কোনো কমপ্লেন নেই যে 5:30 থেকে 6টার সময় NTS থানা থেকে এসে একটা দায়সারাভাবে একটা বয়ান লিখে নিয়েছে। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। বারবার দোষীদের আড়াল করতে, রাজ্য প্রশাসনের গাফিলতি ঢাকতে নির্যাতিতাদের কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, গেদে থেকে আরজিকর, দুর্গাপুর, প্রত্যেকবার ছবিটা একই। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি। রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। মেয়েরা কেন রাতে বেরাবে না? তাহলে আপনার প্রশাসন কি করছে? আপনি একজন পুলিশ মন্ত্রী হয়ে আপনি কি করছেন? আপনি কেন মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না? তো এই ক্ষেত্রে মহিলা মুখ্যমন্ত্রী ব্যর্থ, নিজের মুখ বাঁচানোর জন্য এই ধরনের মন্তব্য করেই থাকেন। কামদুনি থেকে অবয়া হয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না। আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না বেরোয়। সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবে। এ রাজ্যে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোবে, পুলিশ মন্ত্রী পুজো উদ্বোধন করবেন, তারকাদের সঙ্গে উৎসবে মাতবেন, আর ধর্ষণ হলে দায় চাপবে নির্যাতিতার ওপর। প্রশ্ন উঠবে, কেন তিনি রাত বিরেতে বাইরে ছিলেন? আতশ কাছে নিচে আসবে নির্যাতিতার চরিত্র। আর কতদিন এইভাবে দায় এড়াবেন ম্যাডাম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।